নমস্কার সবাইকে, আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আজ আমি বসেছিলাম 15ই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবস উপলক্ষে কিছু ক্লে জুয়েলারি বানাবো বলে। বসে দেখলাম ক্লে একদম শুকিয়ে গেছে। আসলে ক্লে জুয়েলারি অনেকদিন বানানো হয়নি, তাই এটা অনেকদিন আগেরই ছিল। তারপর ভাবলাম বসেছি যখন কিছু তো একটা বানাই, তাই সুপার ক্লে নিয়েই বসলাম। হ্যাঁ, মোল্ডেড ক্লে দিয়ে যেটা বানাবো ভেবেছিলাম সেটা তবে সুপার ক্লে দিয়ে বানাতে পারবো না। সুপার ক্লে দিয়ে একটা ফ্লাওয়ার জুয়েলারি বানাবো ভেবে বসলাম। তবে কিছুটা ভয়ও লাগছিল, কারণ এর আগে আমি সুপার ক্লে দিয়ে কখনো কাজ করিনি। ভাবলাম বানাতে শুরু করি, যদি শেষ পর্যন্ত ঠিকঠাক হয় তাহলে ভিডিওটা শেয়ার করব। তবে ভিডিও যখন এসেছে তার মানে সাকসেস হয়েছি। এবার চলুন এই সাকসেস হওয়ার আগের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করি। আমি এখানে ফুলের পাপড়িগুলো বানানোর জন্য মেনলি দুটো কালার ইউজ করেছি, অরেঞ্জ আর গ্রিন। প্রথমে আমি অরেঞ্জ কালারের ক্লেটা 3টে সমান ভাগে কেটে নিয়েছি। তবে ক্লের এই বলগুলো একদম গোল গোল রাখলে চলবে না, হালকা একটু লম্বা করে নিতে হবে। এরপর এই টুলের মাধ্যমে একটু হালকা করে চেপে দিলে দেখুন পাপড়ির শেপ চলে আসছে। এইভাবে একটার পর একটা পাপড়ি দিয়ে আমি অরেঞ্জ কালারের 3টে পাপড়ি বানিয়ে নিলাম। এরপর ঠিক একইভাবে গ্রিন একটার পর একটা দিয়ে পরপর গ্রিন কালারেরও 3টে পাপড়ি বানিয়ে নিয়েছি। শেষ পর্যন্ত ঠিক হবে কি না এটা নিয়ে একটু বেশি ভাবছিলাম, তাই ক্যামেরার দিকে খেয়ালই করা হয়নি। হ্যাঁ, ক্যামেরা অন আছে ঠিকই, কিন্তু এডিট করতে গিয়ে দেখলাম আমার হাত আস্তে আস্তে ক্যামেরার বাইরেই চলে যাচ্ছে। তখন তো আর নতুন করে ভিডিও বানানো সম্ভব ছিল না, তাই আমি এডিট করার সময় যতটা সম্ভব জুম করে দেখানোর চেষ্টা করেছি। এরপর যদি কারো বুঝতে অসুবিধে হয় অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন। পাপড়িগুলো সমস্ত বানানোর পর ফুলটাকে একটু হালকা হাতে সেট করে নিয়েছি। এরপর ফুলের মাঝের অংশে একটু সাদা কালারের ক্লে গোল করে দিয়ে দিলাম। এবার এই জুয়েলারি যেহেতু আমি আমাদের দেশের জাতীয় পতাকার কালারে বানাচ্ছি, তাই সাদার মাঝে একটু ব্লু কালারও অ্যাড করেছি। এবার এই ফুল পুরোপুরি কমপ্লিট। এই ফুলের ব্যাক সাইডে একটু ব্লু দিয়ে এয়ারস্টাড পিন লাগিয়ে দিলেই রেডি। আমার ইয়াররিংস বানানো কমপ্লিট। এবার বানাবো পেন্ডেন্ট। পেন্ডেন্ট বানানোর জন্য আবারও একটি একই রকমভাবে ফুল বানিয়ে নিয়েছি। তবে এই ফুলটার মধ্যে একটু চেঞ্জ আছে, যেটা একটু পরে বলছি। এবার বলি এটাতে আলাদা কি আছে। আসলে আগের যখন কানেরগুলো বানিয়েছিলাম তখন ওই যে ব্লু কালারটা দিয়েছিলাম, ওটা অশোক চক্র ভেবে তো ব্লুটা দিয়েছিলাম, কিন্তু অশোক চক্রের মতো করে দেওয়া হয়নি। সেটা কানের বানানোর পরে মনে হয়েছিল, তখন বানিয়ে ফেলেছি, তাই আর কিছু করার ছিল না। কিন্তু এইবার আর ওরকম গোল করে দিলাম না, এবার এইভাবে লম্বা লম্বা করে রোল রোল করে নিলাম আগে। এরপরে লম্বা করে বানিয়ে রাখা ক্লেগুলো এই কোণ থেকে ওই কোণ বরাবর বসিয়ে দিয়েছি। তবুও এটা ঠিক যেমনটা চাইছিলাম তেমনটা হলো না। তবে হেয়ার ক্লিপ বানানোর সময় অশোক চক্রটা ঠিক এভাবে বানিয়েছি, সেটা হয়তো এর থেকে আরেকটু ভালো হয়েছে। এরপর পেন্ডেন্টটা বানানোর জন্য একটা জাম্প রিং অ্যাড করতে হবে, তার জন্য একটা ফুটো করে নিতে হবে। তো জাম্প রিংটা অ্যাড করার পর আমার মনে হলো এটা যে কোনো চেন অ্যাড করার জন্য একটু ছোট হয়ে যাচ্ছে, তাই আমি এর সাথে আরেকটা জাম্প রিং অ্যাড করে নিয়েছি। পেন্ডেন্ট রেডি। এবার বানাবো হেয়ার ক্লিপ। হেয়ার ক্লিপ তো বানাবো না, হেয়ার ক্লিপ ডেকোরেশন করব। তার জন্য আরেকটা ফুল আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। এবার ক্লিপটার মাঝখান দিয়ে একটু পেপার গ্লু দিয়ে এইভাবে আটকে নিলাম। এই পেপারটার জন্য চুলে আটকাতে কোনো সমস্যা হবে না, কারণ এইভাবে আমি আগে ক্লিপ বানিয়েছি, কোনো অসুবিধে হয়নি। এটা দিলাম যাতে ফুলটা ভালো করে আটকানো যায়। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন।